তৃণমূল প্রার্থীর জন্য লেখা দেওয়াল আর সেই দেওয়ালে লাগানো হলো গোবর। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদপাড়া এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের ওপর গোবর লেপে দেওয়া হয়, যার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। খবর পেয়ে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। তাদের অভিযোগ, এটা একটা সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, যার উদ্দেশ্য নির্বাচনের আগে দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। আর সেই চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। পুলিশ সূত্র মারফত কি জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিংহ ঘটনাটার তীব্র নিন্দা করে প্রার্থীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা এবং তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কি বলছেন তৃণমূল প্রার্থী হরেরাম সিং, শুনবো। করেছে ঠিক করে নেই, টেনশন হবে। আমরা চাইছি না কি ওখানে টেনশন হবে। আমি নিজের কারখানটাকে বলে দিয়েছি, পারমিশন করে দেবো। খবর লো কি এরকম কাজ করেছে, ওকে ধরতে হবে। আমি অলরেডি আদেশ দিয়ে দিয়েছি, আমি প্রেসিডেন্টকে বলে দিয়েছি, এই কাজ হয়নি, এটা চেষ্টা। পরিস্থিতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কি বলছেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি, শুনবো। আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আপনাকে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো সৈনিক কোনো রকমভাবে কোনো দু নম্বরই কাজ করে না এবং করবে না। এবং যতদিন আমি আপনার ভোট হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, আমরা কোনো রকম হিংসাত্মক বা কোনো রকম ব্যাড রিমার্ক বা কোনো খারাপ কাজ, কারো পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া বা কোনো করার মধ্যে আমরা আগেও পড়িনি, এখনও পড়ি না এবং ভবিষ্যতেও পড়ব না। এটা যেটা আছে ওনাদের নিজস্ব কোনো কোন্দল হবে, কারণ ওনাদের মধ্যে গ্রুপিজম অনেক বেশি মাত্রায় আছে এবং সেই গ্রুপিজমের ফল যাতে অন্যকে বদনাম করা যায়। ভারতীয় জনতা পার্টি এরকম কাজে বিশ্বাস করে না এবং করবেও না। এবং আমার কর্মীদেরকে আমি যতটুকু জানি, চিনি, তারা এই কাজে কখনোই নিজেদেরকে জড়িত করবে না। আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা এখন আপনার ভোট প্রচারের জন্য ব্যস্ত আছে। তো তাই আপনার তফসি অঞ্চলে তৃণমূলের কেউ কী করলো, কে দেয়াল মুছলো, এটা তাদের যে নিজের মধ্যে অন্তর্কলহ বা নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা তারই প্রতিফলন। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনোরকমভাবে জড়িত নয় বা তাদের কোনোরকম কোনো ইচ্ছাও নেই যে আমরা এরকম কোনো কাজ করি। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীগণ, সমস্ত সৈনিকগণ, সমস্ত মাতৃশক্তি, তারা শুধু তাদের নিজেদের কাজের জন্যই ব্যস্ত থাকে। অন্য পার্টি কী করলো বা তাদের কী হলো, তাদের কোনোরকম কোনো ইন্টারেস্ট নেই। সেজন্য আমরা ভবিষ্যতে আজকে বা পিছনের দিকে যদি হয়, আমরা কখনোই কাজ করিনি বা করবো না। তাদের গোষ্ঠীদ্বন্দ্বতে তারা কী করছে বা তারা দেওয়াল মুছলো কী কী করলো, তাদের আমাদের সম্পর্কে কোনোরকমভাবে আমরা চিনছেন নেই বা আমরা করবো না। বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা রীতিমতো তুঙ্গে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছেন। এবার আপনাদের শোনাবো সিপিআইএম প্রার্থী সাবির হোসেন কি বলছেন। तोड़िया कोलियरी में दीवार लेखन को लेकर जो घटनाएं सामने आई है, मैं उनकी कड़ी निंदा करता हूं और आलोचना करता हूं। मैं साफ
लफ्ज़ों में कहना चाहता हूं कि सीपीएम की जो विचारधारा है ऐसी गंदी राजनीति की नहीं है। हम शांतिपूर्ण, साफ और मुद्दों की राजनीति में विश्वास रखते हैं। मैं प्रशासन से मांग करता हूं इस घटना की तुरंत और निष्पक्ष जांच हो और दोषियों पर कड़ी कार्रवाई की जाए। लेकिन आज जमुड़िया को ज़रूरत है 29 साल के युवा सोच की, नई ऊर्जा और नई दिशा की। जमुड़िया की जनता को पानी चाहिए, रोजगार चाहिए, विकास चाहिए, विवाद नहीं, समाधान चाहिए। जमुड़िया अब बदलाव की ओर अग्रसर है। এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির কি বক্তব্য উঠে আসছে বা সেটা শোনাবো। এখানে আমরা কালকে আমাদের পরশুদিন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার পর আমাদের দেয়াল লেখন শুরু হয়। দেয়াল লেখনের পর আমরা আজ সকালে আমাদের এই কর্মী দেখতে পাই যে আমাদের ক্যান্ডিডেটের যে প্রার্থী তার গায়ে গোবর একটা ছিটিয়ে দেওয়া হয়েছে দেয়ালটাতে প্রার্থীর নামে। যে বা যারাই করুক এটা খুবই খারাপ করেছে। রাজনৈতিকভাবে লড়াই করতে আমরা প্রস্তুত, আমরা রেডি আছি, কিন্তু এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যদি লড়াই করার ইচ্ছা থাকে সামনে থেকে লড়াই করুক, আমরা প্রস্তুত আছি। আমরা এটাকে এখন কমপ্লেন করব থানায় জানাচ্ছি, তবে পুলিশ যেভাবে প্রশাসনিকভাবে স্টেপ নেবে। দেখে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো এটা বিরোধী রাজনীতি যারা করছে, বিজেপি সিপিএম, তারা এই নোংরা রাজনীতিটা করেছে, আবার কে করবে তাছাড়া। তৃণমূল প্রার্থীর জন্য লেখা দেওয়াল আর সেখানে লাগানো হলো গোবর। সেই ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মসজিদ পাড়া এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে করা দেওয়াল লিখনের ওপর গোবর লেপে দেওয়া হলো, যার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের কর্মী এবং সমর্থকরা। এই খবর পেয়ে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। তাদের অভিযোগ, এটা একটা সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, যার উদ্দেশ্য নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিংহ ঘটনাটার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা এবং সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কি বললেন তৃণমূল প্রার্থী হরেরাম সিং, শুনবো। দেখা যে করেছে ঠিক করে নেই, টেনশন হবে। আমরা চাইছি না কি ওখানে টেনশন হোক। আমি নিজের কার্যকর্তাকে বলে দিয়েছি পারমিশন করে দেবো, খবর লো কি এরকম কাজ করেছে ওকে ধরতে হবে। আমি অলরেডি আদেশ দিয়ে দিয়েছি, আমি প্রেসিডেন্টকে বলে দিয়েছি, প্রেসিডেন্ট কথা বলে এই কাজ হয়নি, এটা চেষ্টা দেখা যে করেছে। পরিস্থিতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার কাজও শুরু হয়ে গিয়েছে। কি বলছেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি, শুনবো। আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আপনাকে আপনাদের চ্যানেলের মাধ্যমে কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো সৈনিক কোনো রকমভাবে কোনো 2 নম্বরই কাজ করে না এবং করবে না। এবং যতদিন আমি আপনার ভোট হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, আমরা কোনো রকম হিংসাত্মক বা কোনো রকম ব্যাড রিমার্ক বা কোনো খারাপ কাজ, কারো পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া বা কোনো করার মধ্যে আমরা আগেও পড়িনি, এখনও পড়ি না এবং ভবিষ্যতেও পড়ব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।